সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি কিউএনএ ভিডিও নিয়ে। আজকের কিন্তু আমরা কোনো অঙ্কের ভিডিও শ্যুট করছি না, আজকে করছি কিউএনএ ভিডিও। সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কোনো হোয়াইট বোর্ড নেই, ব্যাকগ্রাউন্ডে রয়েছে বাগান, আমাদের বাগানে চলে এসেছি শ্যুট করতে। তো দেখো, তোমরা আমাকে কিউএনএতে অনেক কোয়েশ্চেন করেছো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, সব প্রশ্নের উত্তর আমি হয়তো দিতে পারছি না, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা যে কমেন্টগুলো করেছো সেইগুলোকেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে কিউএনএ ভিডিও চলো আমরা স্টার্ট করে ফেলি। তো দেখো, প্রথমেই আমি যে কোয়েশ্চেনটা নিয়েছি সেটা দেখো, পলাশ সেন সে লিখেছে। প্রথমেই দেখো, কোয়েশ্চেনগুলো নেওয়ার আগে তোমাদের বলে দিই, দেখো একই প্রশ্ন অনেকবার তোমরা করেছো, প্রায় 200-র ওপর, প্রায় 250-র কাছাকাছি কমেন্ট কিন্তু এসেছে। এবার দেখো, প্রত্যেকটা কমেন্টের তো আলাদা আলাদা করে অ্যান্সার দেওয়া আমার পক্ষে পসিবল নয়, কিন্তু আমি সব কমেন্ট পড়েছি, প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু পড়েছি। এবং তাদের মধ্যে যেমন এই প্রশ্নটা যেমন আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, এই প্রশ্ন কিন্তু প্রচুর ছাত্রছাত্রী করেছে। তোমরা কিন্তু অনেকেই এটা করেছো, মানে প্রায় 30-20 জন হয়তো এই প্রশ্নটাই করেছো। এবার দেখো, স্ক্রিনের ওপর তো আর 20-30 জনের মানে স্ক্রিনশট রাখা সম্ভব নয়, তো সেই জন্য আমি একটাই স্ক্রিনশট রাখছি। তো যাদের স্ক্রিনশট আমি রাখতে পারলাম না তারা প্লিজ কিছু মনে করো না, তাদের কাছে আমি সরি বলে নিচ্ছি, প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? আমি আবার পরে যদি কখনো কিউএনএ ভিডিও বানাই তাহলে নিশ্চয়ই তোমাদের স্ক্রিনশটগুলোকে আমি শো করব। তো এখানে আমি একটাই করে স্ক্রিনশট রাখছি, ঠিক আছে? দেখো, প্রথমেই একজন কমেন্ট করেছে, প্রথমেই জানাই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম নেবেন। আমি আপনার চ্যানেলের সাথে ক্লাস 9 থেকে যোগ হয়ে আছি, খুব সুন্দরভাবে আপনার অঙ্ক করানোগুলো বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ পলাশ। এবং উপকৃত হয়েছি, 2026 সালে মাধ্যমিক দিলাম ও মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল হয়েছে। ভেরি গুড, কনগ্র্যাচুলেশন। আমার প্রশ্নগুলি হলো, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আমার বাড়ি হলো বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলা তার বারুইপুরে। দ্বিতীয় প্রশ্ন, আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। 3 নম্বর প্রশ্ন, আপনি ইউটিউবে পড়ানো ছাড়া আর কি করেন? আচ্ছা, ইউটিউবে পড়ানো ছাড়া আমার একটা কোচিং আছে, একটা কোচিং সেন্টার আছে, সেই কোচিংয়েই আমি কিন্তু পড়াই এবং ইউটিউবের এই জার্নি স্টার্ট হওয়ার অনেক আগে থেকেই আমি পড়াই কিন্তু। আপনি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন? আচ্ছা, ইউটিউব থেকে করি, বেশ চলে যায়, মোটামুটি হেসে গেলে ভালোই জীবন অতিবাহিত হয়ে যায়, কোনো সমস্যা হয় না, এরকম টাকা ইনকাম হয়, ঠিক আছে? আচ্ছা, আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা মা, আমার বউ, আমার একটা 4 বছরের বাচ্চা এবং আমার ভাই আছে এবং আমি নিজে, ঠিক আছে? তো তারপরের প্রশ্ন হলো, আর একটা প্রশ্ন, আপনি এবং আপনার বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়ির সবাই খুব ভালো আছে। তোমার বাড়িতে সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন, হোসেন আলী কমেন্ট করেছে, স্যার আপনি কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? আমি খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার বাড়ি হলো বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, সন্দীপন বলেছে, স্যার আপনি কত সাল থেকে ইউটিউব করেন? আচ্ছা, আমি 2020 সাল থেকে, আগস্ট মাস থেকে ইউটিউব এর সঙ্গে যুক্ত, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন, দাদা তুমি কোথায় থাকো? বলেই দিয়েছি আমি কোথায় থাকি। নেক্সট প্রশ্ন, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে? আচ্ছা, তুমি কি ম্যারিড? হ্যাঁ, আমি ম্যারিড, আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তুমি জব করো অর স্টিল স্টাডি করছো? না, আমি জবও করি না, আর সেই হিসেবে স্টাডির সঙ্গে কোনো অ্যাকাডেমিক কোনো পড়াশোনার সঙ্গে আমি যুক্ত নই, ঠিক আছে? আর আমি কোনো জবের সঙ্গেও যুক্ত নই। তোমার এজ কত? আচ্ছা, আমার এজ হলো 33 বছর এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, আপনি টিউশন কোথায় করান? থ্যাঙ্কস ফর ইয়োর হেল্পস। আচ্ছা, আপনি টিউশন কোথায় করেন? আমি টিউশন করাই বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, যেখানে আমার বাড়ি, সেখান থেকে 1 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে আমার নিজস্ব একটা কোচিং সেন্টার আছে, সেখানেই আমি পড়াই, ঠিক আছে? ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাকে একজন করেছে যে, স্যার আপনি কবে মরবেন? আরে ভাই, কি প্রশ্ন!
আচ্ছা, এরপর সুব্রত প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন কিন্তু করেছে। তো দেখো, প্রথমেই যে প্রশ্ন, স্যার আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো সেটা কমেন্ট করো, ঠিক আছে? স্যার আপনার নাম কি? আমার নাম হলো সৌভিক ঘোষাল, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে বলেছে, স্যার আপনার বাড়ি কোথায়? বলে দিয়েছি। স্যার আপনি কত দূর স্টাডি করেছেন? এটাও বলে দিয়েছি। স্যার আপনার ওয়াইটিতে টিউশনিক্স নাম দেওয়ার স্টোরি। আচ্ছা, টিউশনিক্স নাম দেওয়ার পিছনে কোনো স্টোরি নেই, আমি জাস্ট এটা ইউটিউব চ্যানেল খোলবার আগে জাস্ট এটা শুনেছিলাম যে ইউটিউব চ্যানেলের নাম একটু ইউনিক হলে চ্যানেলটা ভালো হয়, সার্চ করলে তাড়াতাড়ি নাকি চলে আসে, সেই জন্য এই টিউশনিক্স নামটা দেওয়া। তো এর পিছনে বিশেষ কোনো গল্প নেই কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে আপনার ইউটিউবে আসার স্টোরি। আচ্ছা, ইউটিউবে আসার স্টোরি সেরকম কিছু নয়, ব্যাপারটা হলো ইউটিউবে আমি যখন আসি তখন কিন্তু কোভিড চলছে, বা প্রথম যে কোভিডের যে ওয়েভটা সেটা শেষ হয়ে গিয়ে সেকেন্ড ওয়েভে পা দেবো, ঠিক সেই সময় তখন খুব অনলাইন পড়ানোর একটা প্রথা এসেছিল। তো সেই সময় আমি অনলাইন 1-2 ক্লাস আমারই কোচিংয়ের ছাত্রছাত্রীদের করাতাম। তো তখনই আমার মাথায় আইডিয়াটা আসে যে এইটাই আমি যদি ইউটিউবে আপলোড করি তাহলে ব্যাপারটা কেমন হয়। তো এইটা থেকেই কিন্তু ইউটিউবে আসার এই জার্নিটা, ঠিক আছে। তো এর মানে এটা নয় আমি কোনো অনলাইন আমার পেড ব্যাচ আছে, তখন জাস্ট কোভিডের সময় আমারই কোচিংয়ের ছাত্রছাত্রীদের, তখন তো কোচিংয়ে গিয়ে পড়ানো সম্ভব হতো না, তাই জন্য আমি তাদেরকেই অনলাইনে পড়াতাম। জুম বলে যে অ্যাপটা ছিল, জুম, তো সেই অ্যাপের মাধ্যমেই কিন্তু আমি পড়াতাম, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমার ইউটিউবে আসার স্টোরি, এর থেকে বিশেষ কিছু স্টোরি আমার কাছে নেই, ঠিক আছে, এইটুকুনি। স্যার আমি আপনার ক্লাস 7 থেকে দেখছি, আপনার ক্লাস খুব ভালো লাগে, 2027 মাধ্যমিক দেব, খুব ভালো করে প্রিপারেশান নাও, খুব ভালো করে পড়াশোনা করো, মানে সাফল্য আসবেই তোমার, প্লিজ আমার কমেন্টটা নেবেন। অবশ্যই নিয়েছি। চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমাকে করেছে বামা মুখার্জি, তোমাকে তো আমি চিনি, একদিন দেখা হয়েছিল দোকানে। আচ্ছা, প্রশ্ন করেছে, স্যার চক্রবৃদ্ধি সুদের ইম্পর্টেন্ট ম্যাথ বলুন না প্লিজ। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের জন্য বলে রাখি, কোষে দেখি 6.1 থেকে ইম্পর্টেন্ট হলো 10, 11, 12, 13, 16, 17 এবং 20, 21, 22, 23, 24, এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং 6.2 থেকে বড় অঙ্ক কোনো ইম্পর্টেন্ট নেই, জাস্ট 1-2 অঙ্ক তোমরা করলে বাকি সব অঙ্ক তোমরা এমনিই বুঝতে পারবে, সেইভাবে কোনো ইম্পর্টেন্ট নেই। তবে 6.2 এর এমসিকিউ আর এসিকিউ কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এমসিকিউ এসিকিউ একটাও বাদ দেবে না, পুরো সব করবে, ঠিক আছে। আর 6.1 বলেই দিয়েছি। আচ্ছা, তারপরের প্রশ্ন বিমল দে বলেছে, প্লিজ স্যার আমার প্রশ্নের জবাব দেবেন। আমার প্রশ্ন হলো আপনার বাড়ি কোথায়? এ তো আমি বলেই দিয়েছি। আপনি মাধ্যমিকে কত মার্কস পেয়েছিলেন? আচ্ছা, আমি মাধ্যমিকে 68% পেয়েছিলাম, আর উচ্চ মাধ্যমিকে 70% পেয়েছিলাম। আমাদের বেলায় মাধ্যমিক কিন্তু ছিল 9-10 মিলে মাধ্যমিক ছিল, ঠিক আছে। আচ্ছা, মাধ্যমিকের পর কোন স্ট্রিম নিয়ে পড়েছিলেন? কমার্স নিয়ে পড়েছিলাম। আপনি কবে ভিডিও বানান? আমি কিন্তু ভিডিও বানাই 2020 সালের আগস্ট মাস থেকে। ধন্যবাদ স্যার, ভালোবাসা রইল, তোমাদের জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আচ্ছা, তারপরে জন প্রশ্ন করেছে, স্যার আপনার লাইফ স্টোরিটা সংক্ষেপে জানাবেন। আচ্ছা, লাইফ স্টোরির মধ্যে সেরকম কোনো চড়াই উতরাই নেই, স্বাভাবিক, আমি একটা মানে ছাপোষা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো বিশেষ কোনো স্ট্রাগেলও যেমন নেই, আবার কোনো বিশেষ কোনো বিলাসিতাও আমার মানে জীবনে যে খুব সচ্ছলতার সঙ্গে বড় হয়েছি তেমনও নয়, মোটামুটি একটা সাদামাটা জীবন। তবে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকের এই ইউটিউবের এই যে জার্নি বা যতটুকুনি সফলতা পেয়ে থাকি না কেন, এর মাঝখানের যে জায়গাটা, গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে মাঝখানের যে জায়গাটা, গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পর থেকে শুরু করে অর্থ রোজগার করতে তো আর গ্র্যাজুয়েশনের পরের দিনই আমরা পারি না, কিছুটা সময় লেগেছে। এই মাঝের অংশটায় কিন্তু আমার জীবনটা খুব একটা ভালো যায়নি, তারপরে আবার মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। এই হলো আমার লাইফ স্টোরি, কারণ সেই টাইমে কিন্তু আমাকে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে, এবং এই ইউটিউবেও কিন্তু দাঁড়ানোর জন্য আমাকে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে, এবং আমার যে কোচিং সেটাকেও ভালোভাবে বানাতে অনেকটাই আমাকে স্ট্রাগল করতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আপনি কত বছর ধরে টিউশন পড়ান? আমি 2017 সাল থেকে টিউশন পড়াচ্ছি। এবারে তোমরা
হিসাব করে নাও, পেরে যাবে, তোমরা তো অঙ্কে ভালোই আছো। আচ্ছা নেক্সট প্রশ্ন, স্যার আপনার বিয়ে হয়ে গেছে প্লিজ বলবেন। হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে অভিরূপ রয় প্রশ্ন করেছে, স্যার আপনি কোনো কোর্স কেন লঞ্চ করেন না ম্যাথের? আর থ্যাংক ইউ স্যার এভাবে এই যুগে আমাদের ম্যাথ ফ্রিতে করানোর জন্য এতদিন, মানে 10 অবধি। তবে আজ 11-এ উঠব, যদি আপনি করাতেন তাহলে আশা করি কোনো টিউশনের নিড ছিল না। প্রণাম নেবেন, তোমরাও আমার থেকে অনেক ভালোবাসা নিও। আচ্ছা দেখো, আমি কেন কোনো পেড কোর্স লঞ্চ করছি না এটা কিন্তু তোমরা অনেকেই বলেছো। সেটার কারণ একটা আছে। দেখো আমার যেহেতু একটা কোচিং আছে, সেখানে কিন্তু একদিন তো 24 ঘন্টায়, সেই 24 ঘন্টার অনেকটা সময় কিন্তু সেই কোচিংয়েই আমার অতিবাহিত হয়ে যায়। আর সেখানের ইনফ্রাস্ট্রাকচারও অতটা ভালো নয় যে সেখানে কোনো ভালো লাইট বা ক্যামেরা লাগিয়ে যে একটা পেড ব্যাচ করাবো এরকমও নয় কিন্তু। আর ব্যাপারটা হলো, এবার ওই টাইমটা কাটানোর পরে বাকি যে টাইমটা পড়ে থাকে সেটা, সেই সময়তেই কিন্তু আমি ইউটিউবের এই ভিডিওগুলো বানাই। তো তারপরে আবার যে কোনো পেড ব্যাচ লঞ্চ করব তার সময়ও নেই, এবং এই পেড ব্যাচ চালু করবার অ্যাকচুয়ালি কোনো ইচ্ছাই আমার মধ্যে নেই। মানে আমার ইচ্ছা যে যতটুকু সময় আমার হাতে আছে ততটুকুনি আমি ইউটিউবে ফ্রিতেই পড়াতে আগ্রহী, মানে এটাই আমার মনের ইচ্ছা। মানে পেড ব্যাচ করার কোনো রকমের ইচ্ছা আপাতত আমার মনের মধ্যে নেই, আপাতত নেই। পরে কী হবে আমি বলতে পারছি না, আপাতত আমার মনের মধ্যে নেই। আমার আপাতত এই মুহূর্তে যতটুকুনি আমার মনের ইচ্ছা ততটুকুনি হলো, আমার হাতে যতটুকুনি সময় আছে সেই সময়টুকু আমি ফ্রিতেই কিন্তু ইউটিউবে করাতে চাই, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন বলে দিয়েছে, স্যার প্রথমেই জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম নেবেন, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আপনার নাম কি? সৌভিক ঘোষাল। আমার বাড়ি কোথায় বলে দিয়েছি। আপনি ইউটিউবে ভিডিও ছাড়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন, বা আপনাকে কি জিনিস ইউটিউবে ভিডিও ছাড়তে আগ্রহী করে, এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই। আমাকে ইউটিউবে ভিডিও ছাড়তে আগ্রহী করে তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্ট, তোমাদের উৎসাহ। তোমাদের এই উৎসাহটাই কিন্তু আমাকে প্রত্যেক দিন ভিডিও বানাতে আগ্রহী করে। পেড ব্যাচ করলে হয়তো হ্যাঁ টাকা পয়সা কামিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু এই যে ভালোবাসা এটা কিন্তু আমি পেড ব্যাচে কোনোদিনও পাবো না, আমি 100% শিওর। হয়তো পাবো না, পেতেও পারি, বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় এই ভালোবাসাটা আমি হয়তো হারিয়ে ফেলবো। আর এই ভালোবাসাটাই আমাকে কিন্তু ভিডিও বানাতে সাহায্য করে। এইটা আমার মানে কি বলবো, গাড়িতে পেট্রোলের মতো কাজ করে। এই পেট্রোল, এই ভালোবাসা, এই সুন্দর কমেন্ট, এই উৎসাহ, এটা পুরো পেট্রোলের মতো কাজ করে। পেট্রোল ডিজেল না থাকলে যেমন গাড়ি চলে না, ঠিক সেরকম। তো এটা আছে বলেই আমার প্রত্যেক দিন আমি ভিডিও বানাতে কিন্তু উৎসাহ পাই, ঠিক আছে। আর অর্থ রোজগার ইউটিউব থেকেও হয়ে যায়, কোচিং আছে, কোচিং থেকেও হয়ে যায়। আর আপাতত কোনো বিশাল অর্থের আমার প্রয়োজন তো হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা স্যার আপনি কি ফিউচারে কোনো বড় একাডেমি আনতে চলেছেন ফর ফ্রি অফ কস্ট ফর ম্যাথমেটিক্স? প্লিজ স্যার রিপ্লাই দেবেন। কোনো একাডেমির কোনো ইচ্ছা আমার মধ্যে আপাতত নেই, তবে ফ্রি অফ কস্ট এখন যেমন ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছে সেরকমই কিন্তু হবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমাকে করেছে, স্যার আপনি কোন স্কুলে পড়ান? আমি কিন্তু কোনো রকম কোনো স্কুল টিচার নই। নেক্সট কোয়েশ্চেন, ওয়াও স্যার আমি আপনার ক্লাস 10-এর একজন স্টুডেন্ট, আপনাকে প্রণাম জানাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আপনি মাধ্যমিকে আর উচ্চ মাধ্যমিকে ম্যাথসে কত নাম্বার পেয়েছিলেন? আপনি ইউটিউবে জয়েন হবার আগে কি করতেন? আপনি বারুইপুরের কোন জায়গা থাকেন? এক এক করে বলে দিই। আমি কিন্তু মাধ্যমিকে 68%, উচ্চ মাধ্যমিকে 70% পেয়েছিলাম। আপনি ইউটিউবে জয়েন হওয়ার আগে কি করতেন? আমি কিন্তু টিউশন পড়াতাম, আমার একটা কোচিং সেন্টার আছে, সেই কোচিংয়ে কিন্তু আমি পড়াতাম। আপনি বারুইপুরের কোন জায়গায় থাকেন? বারুইপুরের আগের স্টেশন মল্লিকপুর, সেখানেই কিন্তু আমার বাড়ি। আপনার বয়স কত? আমার বয়স হলো 33 বছর। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হলো শ্রেয়ম ঘোষাল। আচ্ছা আপনি কোন কলেজে পড়াশোনা করেছেন? বাঘাযতীন সম্মেলনী মহাবিদ্যালয়, সেখান থেকে আমি পড়াশোনা করেছি। আচ্ছা পরের প্রশ্ন, স্যার ম্যাথে মাধ্যমিকে ভালো স্কোর করতে গেলে কিভাবে অঙ্ক করতে হবে অ্যান্ড কিভাবে রিভিশন করতে হবে যাতে অঙ্কটা না ভুলি, তো একটু বলবেন? তো এটা আগে ভালো করে তোমাদের বলি, খুব ভালো করে কিন্তু এটা শুনবে। দেখো
প্রথমে কিন্তু যে কোনো অঙ্কের আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, অর্থাৎ ব্যাপারটা আমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরা যাক তুমি লম্ব বৃত্তাকার চোঙ সেই অঙ্ক তুমি শিখছো। এবারে যখন তুমি শিখবে তখন তুমি না মনে মনে পুরো ব্যাপারটাকে ভাববে, মানে কল্পনা করবে যে একটা চোঙ রয়েছে, একটা ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্ক থেকে জল পড়ে যাচ্ছে। আচ্ছা, ট্যাঙ্কের ভেতরে যতটা জল ধরছে, যতটা জায়গা আছে, সেটাই কিন্তু হলো আয়তন। আচ্ছা, এরকমভাবে তোমরা ভাববে, ঠিক আছে? একদম কল্পনা দিয়ে তোমরা ভাবার চেষ্টা করবে। যখন গোলক, যে গোলকের আয়তন কোনটা, ভেতরের জায়গাটা হলো আয়তন, এই রকমভাবে কিন্তু তোমরা একদম পুরো নিজের সঙ্গে রিলেট করবে। যে তুমি একটা বালতিতে জল ঢালছো, সেই জলটাকে এবার অর্ধেক ফেলে দেওয়া হলো, তাহলে জলের আয়তনটা কতটা জল রয়েছে, এটা মনের চোখে তোমরা এটাকে ভাবার চেষ্টা করবে। এটা তোমাদের কি করবে, কনসেপ্ট যেটা সেটা ক্লিয়ার করতে সাহায্য করবে। আর দ্বিতীয় কথা হলো যে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে এবার ভালো স্কোর করবার জন্য কি দরকার সেটা বলি। কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে এইভাবে করবে। এবারে ভালো স্কোর করতে গেলে কি করবে, দেখো বইয়ে যা আছে সব একসঙ্গে বোকার মতো প্র্যাকটিস করবে না। তোমরা যেটা করবে সেটা হলো প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভাবো মাধ্যমিকের যে অঙ্ক বই, তার প্রথমেই যে চ্যাপ্টারটা, সেটার নাম হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারের তোমরা যখন প্রথম স্টার্ট করছো তখন কিন্তু সব অঙ্ক, মানে কোষে দেখি 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 সব অঙ্ক কিন্তু ভালো করে একবার করলে। একবার করবার পর আর কিন্তু সব অঙ্ক বারবার কিন্তু করবার কোনো দরকার নেই। যেমন কোষে দেখি 1.1 এর অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে না। কোষে দেখি 1.2 এর 4 দাগের যে অঙ্কগুলো রয়েছে 1 থেকে 20 পর্যন্ত, সেইগুলো কিন্তু ভালো করে করবে। বোঝা গেল? 1.3 অ্যাভয়েড করে যাও, কারণ 1.2 করলে 1.3 আর 1.4 করবার কিন্তু কোনো দরকার হয় না, তাই না? এই বুদ্ধিগুলো খাটাবে। আবার 1.5 এর এমসিকিউ পোর্শন খুব ভালো করে করবে, এবং 1.5টা টোটালটাই ভালো করে করবে। টোটালটা ভালো করে না পারলেও এমসিকিউ এর পোর্শনটা কিন্তু খুব ভালো করে করবে, ঠিক আছে? এই রকম বুদ্ধি খাটিয়ে করবে একটু যখন রিভিশন করবে। তাহলে কি হবে, এই জায়গাগুলো থেকেই মাধ্যমিকে কিন্তু আসে। আর একটা উদাহরণ দিই, দেখবে অনুপাত সমানুপাত রয়েছে। এই অনুপাত সমানুপাতের 5.1 আর 2 থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন খুব একটা আসে না। কনসেপ্ট ক্লিয়ার করবার জন্য প্রথমে যখন তোমরা শিখছো তখন কিন্তু করবে, ওই যে করে নিলে তারপরে কিন্তু আর ওইগুলো নিয়ে বেশি সময় নষ্ট করবে না। কোষে দেখি 5.3, সেখানে কিন্তু তোমরা ভালো করে কনসেন্ট্রেট করবে। বিশেষ করে কোষে দেখি 5.3 এর 5 দাগের পর থেকে 5, 6, 7, 8, 9, 10 এবং এমসিকিউগুলো, ঠিক আছে? 5 দাগের 1, 2, তারপর মানে পেজ নাম্বার 98, ওই জায়গাগুলোকে ভালো করে করবে। কোষে দেখি 5.1 আর 2 একবার করে নিলে আর করার দরকার নেই। এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে করবে, কোনগুলো পরীক্ষায় আসে, কোন জায়গা থেকে আসে, কোন পেজ থেকে বেশি অঙ্ক আসে, কোন পেজটা করলে এই চ্যাপ্টারটা পুরো কভার করা যায়, সেইগুলো যদি তোমরা একটু বুঝে নিতে পারো তাহলে কিন্তু বিশেষ পরিশ্রম করার দরকার হয় না ভালো নাম্বার তোলার জন্য, ঠিক আছে? আচ্ছা চলো, এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। সেটাই বলেছে, নমস্কার স্যার, আমার প্রশ্ন হলো আপনি কম্পিটিটিভ এক্সামের জন্য অঙ্কের প্রস্তুতি কি করাবেন? না, এখন কোনো সেরকম প্ল্যান নেই আমার, ঠিক আছে স্যার। মাধ্যমিকের পর আর্টস না সায়েন্স নিয়েছিলেন? আমি কমার্স নিয়েছিলাম। পরের প্রশ্ন, স্যার আমার প্রণাম নেবেন, তুমিও আমার ভালোবাসা নিও। ঠিক আছে, অঙ্ককে ভয় না পেয়ে স্ট্রং সাবজেক্ট বানানোর কিছু টিপস দিন। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, এর কিন্তু প্রধান টিপসই হলো প্র্যাকটিস আর কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তোমাদের যেটা বললাম, কনসেপ্ট যখন কোনো অঙ্ক করছো মানে মন দিয়ে সেটাকে আমাদের ভাবতে হবে, ঠিক আছে? কোনো পাটিগণিতের অঙ্ক যখন আমরা করছি, লাভ ক্ষতির অঙ্ক, দেখো ক্লাস 9-এর লাভ ক্ষতির অঙ্ক, বা তোমার ক্লাস 10-এর সরল সুদ কষা, যখন এই পাটিগণিতের অঙ্কগুলো করছো, যখন ভাবো বলে না যে অমল বিমলকে 5,000 টাকা দিল, 3 বছর পর টাকা চাইলো, তুমি নিজেকেই ভাবো যে আমি হলাম অমল। আমি দেখবে যখন তোমাদের অঙ্ক করাই এরকমভাবে বলে করাই যে আমি হলাম অমল, তো আমি ভাবো টাকাটা দিলাম, তারপর টাকাটা নিলাম। এরকমভাবে নিজেকে অঙ্কের মধ্যে একটা ক্যারেক্টার বানিয়ে নাও, নিজেই অঙ্কের মধ্যে একটা ক্যারেক্টার হয়ে যাও। এরকমভাবে যদি ব্যাপারটার মধ্যে ঢুকে তোমরা অঙ্কটা করতে পারো তাহলে কিন্তু দেখবে ভালো লাগবে ব্যাপারটা, ঠিক আছে? আর প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর কোনো বিকল্প কিন্তু নেই।
আচ্ছা, তারপরের প্রশ্ন হলো, স্যার তুমি কি তোমার সাজেশানের বই বের করবেন না? আর তোমার যেন দিন ভালো কাটুক, থ্যাংক ইউ সো মাচ। না, সাজেশানের বই বের করবার কোনো প্রথমত অঙ্কের সেই হিসেবে সাজেশান দেওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার, কিন্তু তবু আমি তার মধ্যে বলে দিই যে কোনগুলো ইম্পর্টেন্ট আছে, কিন্তু সাজেশান বই বের করবার কোনো পরিকল্পনা আমার নেই এই মুহূর্তে। আপনি কি অনলাইন ক্লাস করেন? বুলটি মণ্ডল বলেছে, আপনি কি অনলাইন ক্লাস করান? না, আমি অনলাইন পড়াই না, যা হয় ইউটিউবেই পড়াই। আচ্ছা, তারপরে আপনার কোনো অনলাইন পেড ব্যাচ আছে? দিয়া দাস বলেছে, না আমার কোনো অনলাইন পেড ব্যাচ নেই, আমি অফলাইন পড়াই কোচিংয়ে, আমার একটা কোচিং আছে সেখানে, আর ইউটিউবে ভিডিও আপলোড করি, কোনো অনলাইন পেড ব্যাচ আমার নেই। আচ্ছা, তারপরের প্রশ্ন, স্যার আমি আপনার ভিডিও ক্লাস 7 থেকে দেখছি, এখন আমি ক্লাস 11, আপনার মতে আমার সায়েন্স নেওয়া উচিত না আর্টস? আমি ম্যাথে সেরকম ভালো না, কিন্তু আমি ফিজিক্স আর বায়োলজি ভালো পারি। আচ্ছা, এক্ষেত্রে তোমাকে বলে রাখি, তুমি অঙ্কে অতটা ভালো নও, কিন্তু তোমার যদি ফিজিক্স আর বায়োলজি ভালো পারো তাহলে অবশ্যই তুমি সায়েন্স নিয়ে নাও। যদি তুমি বায়োলজির কোনো লাইনে যেতে চাও তাহলে কিন্তু অঙ্কটা অতটাও দরকার হবে না, কিছুটা দরকার হবে ঠিকই। তুমি যদি জুলজি নিয়ে পড়তে চাও, বোটানি নিয়ে পড়তে চাও, বা বায়োলজি নিয়েও পড়তে চাও, ঠিক আছে, সেক্ষেত্রে অঙ্কটা অতটাও দরকার নাও হতে পারে। কিন্তু তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু অঙ্ক প্রচণ্ড দরকার। তো তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি সত্যি 11-12 ওঠার পর ভালো লেগে গিয়ে থাকে তাহলে অঙ্ক তোমার আপনা আপনি ভালো লেগে যাবে। তোমার ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগছে অথচ অঙ্ক ভালো লাগছে না, এরকম হবে না। ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগলে অটোমেটিক্যালি অঙ্কটাও তোমার ভালো লাগতে বাধ্য। আর যদি অঙ্ক ভালো না লাগে তাহলে ফিজিক্স কেমিস্ট্রিও তুমি অতটা ভালো সেক্ষেত্রে পারবে না। সেক্ষেত্রে তুমি বোটানি বা জুলজি নিয়েও পড়তে পারো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে অঙ্ক অতটা ভ্যারি করে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমি আসবো। বলেছে, স্যার আমি ক্লাস 10-এ পড়ি, আমাকে একটু বলুন যে রেশিও অ্যান্ড প্রপোর্শন যে চ্যাপ্টারটা আছে ওটায় কোন পার্টটা ইম্পর্ট্যান্ট বেশি? 3টে পার্ট আছে, একটু রিপ্লাই করবেন। অবশ্যই বলে দিই, কোষে দেখি 5.1 আর কোষে দেখি 5.2 একদম ইম্পর্ট্যান্ট নয়। ইম্পর্ট্যান্ট হলো কোষে দেখি 5.3 এবং তার 5-এর দাগ থেকে সব করবে, ঠিক আছে। মানে পেজ নাম্বার 98 পেজ পুরো করবে অঙ্ক বইয়ের, এবং পেজ নাম্বার 97-এর 5-এর দাগের, ঠিক আছে। ক্রমিক সমানুপাতি এবং এমসিকিউ একটাও ছাড়া চলবে না, সব করতে হবে, ঠিক আছে। চলো, নেক্সট কোয়েশ্চেন বলেছে, স্যার যারা আপনার কাছে অফলাইন পড়তে পারে না, অনলাইন পড়ে, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? এবং আমি যেমন আপনার কাছে অনলাইনে পড়ি, আমার অঙ্কের কোনো অফলাইন টিউশন টিচার নেই এবং আমি তাদের কাছে অত ভালোও বুঝি না, এবং আমি আপনার কাছে পড়ে খুব ভালো বুঝি এবং উপকৃত হয়েছি, তো আপনি কিভাবে পড়তে বলবেন প্লিজ একটু বলুন। তো এক্ষেত্রে বলে রাখি, দেখো আজকালকার দিনে অনলাইন অফলাইন এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। তোমার যদি পড়ার ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তিটাই আসল, এটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার কোনো অফলাইন ব্যাচে যাওয়ার দরকারই নেই। তুমি ইউটিউবেই কিন্তু মানে বাজিমাত করতে পারবে, কোনো সমস্যা হয় না। তোমরা যদি একটু খবর নিয়ে দেখো তাহলে তোমরা ইউটিউবেই বিভিন্ন খবরে দেখতে পাবে যে কেউ হয়তো ইউপিএসসি ক্র্যাক করেছে, কেউ হয়তো জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করেছে শুধুমাত্র ইউটিউবে পড়াশোনা করে। বড় যে কোনো কোচিং সেন্টারে গিয়েছিল বা কোনো বড় ইনস্টিটিউটের যে কোনো পেড ব্যাচ নিয়েছিল তেমনটাও নয়। অনেক ছাত্রছাত্রী আছে যাদের পেড ব্যাচে অংশগ্রহণ মানে পেড ব্যাচ কেনার ক্ষমতা নেই বা কেনে না যে কোনো কারণেই হোক, তারা কিন্তু শুধুমাত্র ইউটিউবের ওপর ভরসা করে নিট, জেই এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও কিন্তু প্রচুর ভালো রেজাল্ট করে। এরকম হাজারো উদাহরণ কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করলেই পাবে। তোমরা দেখতে পাবে যে ইউপিএসসি ক্র্যাক করেছে শুধুমাত্র ইউটিউবের ওপর
ইউটিউবের পড়াশোনা করেই। তো এরকম কোনো কিছুর দরকার নেই, বরং আমি বলবো যে অফলাইনের থেকে অনলাইনে তুমি যদি নিজে একা একা পড়ো তাহলে হয়তো বরং সেটা বেশি তোমাদের সেক্ষেত্রে বেশি কার্যকরীও হবার মানে হতে পারে। কারণ দেখবে অফলাইন ব্যাচে অনেক রকমের সমস্যা থাকে। হ্যাঁ, অফলাইন ব্যাচে এরকম হয় যে পাশের জন ডিস্টার্ব করছে, হচ্ছে না, কথা বলছে, চেঁচামেচি করছে, এরকম অনেক সমস্যা হয়, আবার নাও হতে পারে, এক একজন এক এক জায়গায় কমফোর্টেবল। তো আমার মতে বলে যে অফলাইন আর অনলাইনের মধ্যে আজকালকার দিনে বিশেষ কোনো ডিফারেন্স নেই। মনের ইচ্ছা শক্তিটাই আসল, ইচ্ছা শক্তি থাকলে অনলাইনে পড়েই বাজিমাত হবে। ঠিক আছে, তো এই হলো আমার অনলাইনের যারা ইউটিউবে আছে তাদের জন্য আমার এইটুকুনি বলার। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট আর কি কোনো কোয়েশ্চেন আছে? চলো নেক্সট কোয়েশ্চেন বলে দিয়েছে স্যার কমার্স সাবজেক্টের কম্বিনেশন সাজেস্ট করুন। তো এটা হলো খুব ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে আমি দুটো অ্যান্সার দেব। সেটা হলো যাদের অঙ্ক খুব একটা ভালো লাগে না তারা কি করবে, তারা যে কম্বিনেশনটা রাখবে সেটা হলো অ্যাকাউন্টেন্সি রাখবে তোমরা, তারপরে কস্ট অ্যান্ড ট্যাক্স রাখবে, বিজনেস স্টাডিজ রাখবে এবং সাথে কমার্শিয়াল ল রাখতে পারো বা কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারো। তো এই হলো চারটে আমি বলে দিলাম। ঠিক আছে, অবশ্যই অ্যাকাউন্টেন্সি, অবশ্যই কস্ট অ্যান্ড ট্যাক্স, অবশ্যই বিজনেস স্টাডিজ এবং সাথে কমার্শিয়াল ল। আর যদি কমার্শিয়াল ল না পাও, কারোর স্কুলে না থাকে, তাহলে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারো। এবারে আসি যাদের অঙ্ক বেশ ভালো লাগে তারা কিন্তু এই কম্বিনেশনটা রাখতে পারো। এটা হলো আমার সবচেয়ে ফেভারিট। সেটা হলো তোমরা অ্যাকাউন্টেন্সি রাখবে, কস্ট অ্যান্ড ট্যাক্স অবশ্যই রাখবে, সাথে রাখবে ম্যাথমেটিক্স এবং বিজনেস স্টাডিজ। ঠিক আছে, তাহলে আগের বারের সঙ্গে এবারে কিন্তু সবই মিল রয়েছে, শুধু কমার্শিয়াল লয়ের পরিবর্তে তোমরা কি রাখবে ম্যাথমেটিক্স। যদি তোমাদের 11-এ উঠে দেখছো তোমাদের ম্যাথমেটিক্স ভালো লাগছে না, এটা কিন্তু ক্লাস 11-এর তোমার সায়েন্সের যে ম্যাথমেটিক্স সেটাই কিন্তু কমার্সেও থাকে। ঠিক আছে, কমার্সেও কিন্তু ক্লাস সায়েন্সেরই যে ম্যাথটা থাকে, ক্লাস 11-12-এর যে সায়েন্সের যে ম্যাথ সেটাও কিন্তু ক্লাস 12-এও কমার্সে থাকে। তো এটা তোমরা নাও। যদি পরবর্তীকালে মনে হয় যে আমার ভালো লাগছে না, আমি পারছি না বা কোনো কারণে ভালো লাগছে না, তো সেটাকে অটোমেটিক্যালি তোমরা কি করতে পারবে, আপনি সেটা 4th সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাথমেটিক্সকে রাখো, তাহলে তো খুবই ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, আর যদি ম্যাথমেটিক্স একদম ভালো না লাগে তাহলে কিন্তু তোমরা অ্যাকাউন্টেন্সি নাও, কস্ট ট্যাক্স, বিজনেস স্টাডিজ আর কমার্শিয়াল ল। আচ্ছা, তারপরে নেক্সট কোয়েশ্চেন হলো স্যার সবার প্রথমে আপনাকে প্রণাম জানাই। আমার প্রশ্ন হলো আপনার বাড়ি কোথায়? নাম বলেই দিয়েছি। স্যার আপনি কি চাকরি করেন? না, আমি কোনো রকম কোনো চাকরি করি না। আপনার ইনস্টাগ্রামে চ্যানেল আছে কিন্তু সেটা মানে কতদিন মানে আমি অনলাইনই হয়নি, কোনো অ্যাক্টিভই নেই। ঠিক আছে, প্লিজ আমার নামটা নেবেন, পল্লবী। খুব ভালো, আমার কোনো ইনস্টাগ্রামে আইডি নেই, মানে অ্যাক্টিভ কোনো আইডি নেই। ঠিক আছে, তো আজকের এই কটাই কিন্তু প্রশ্ন আমি নিতে পেরেছি, যেগুলো নিতে পারলাম না তার জন্য ভেরি ভেরি সরি। আমি নেক্সট আবার যখন কিউএনএ ভিডিও বানাবো তখন আমি চেষ্টা করব যাদের প্রশ্ন নিতে পারিনি তাদেরটা আগে নেওয়ার। ঠিক আছে, আর এই ভিডিওটা সেরকম আমি কিন্তু প্রফেশনাল বানাতে পারলাম না, কারণ আমি তো যেহেতু প্রফেশনাল কোনো ভ্লগার নই বা আমি কিউএনএ ভিডিও করি না, এটা আমার যেহেতু প্রথম কিউএনএ ভিডিও, তো মোটামুটি একটা বানালাম। ঠিক আছে, চলো টাটা, खत्म, बाय बाय, टाटा, गुड बाय।